পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার অভাবে বাগেরহাট শহরে প্রবেশদ্বার হয়ে উঠেছে ময়লার ভাগাড়। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী এস সোহান। কথা বলবো তার সাথে। সোহান, এতে কি ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে? বর্জ্য নিরসনে প্রশাসনের কোনো পরিকল্পনা দেখছেন কিনা? বজ্র ব্যবস্থাপনা না থাকার কারণে কিন্তু বাগেরহাট শহর এখন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। এই মুহূর্তে আমি যে স্থানটিতে রয়েছি, এই স্থানটির নাম হচ্ছে পশ্চিম বাসাবাটি। এটি মূলত বাগেরহাট শহরে প্রবেশের যে প্রধান সড়ক, সেই সড়কের পাশেই এই জায়গাটি। আপনাদের যদি আমি দেখাতে চাই, এই জায়গাটি কিন্তু এখন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। এখানে একটি সরকারি খাল রয়েছে। এই সরকারি খালটিও কিন্তু ময়লা ফেলার কারণে প্রায় বন্ধ হয়ে গেছে। স্বাভাবিক পানি চলাচল কিন্তু এখানে এই খালে এখন আর হচ্ছে না। এছাড়া সকাল থেকে আমরা দেখেছি এই জায়গাটি দিয়ে যখন পথচারী ও স্থানীয় বাসিন্দারা শহরে প্রবেশ করছে, তখন কিন্তু তারা নাক চেপে এখান থেকে হেঁটে যাচ্ছে। প্রচুর গন্ধ হচ্ছে এই জায়গাটিতে, কারণ বিভিন্ন প্রকার ময়লা এখানে ফেলা হয়। পৌরসভার আর যারা পরিচ্ছন্নতা কর্মী রয়েছেন, তারাও বিভিন্ন বাসা বাড়ি বাজার থেকে ময়লা একত্রিত করে এনে এখানে ফেলে। তার মানে বোঝা যাচ্ছে যে জায়গাটি একটি পুরোপুরি ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। শুধু এই জায়গা নয়, বাগেরহাট শহরের মিঠাপুকুর পার, বাসাবাটি স্কুলের সামনে, বাগেরহাট সরকারি স্কুলের সামনে, সাধনার মোড় সহ বিভিন্ন এলাকা কিন্তু পৌরসভার ময়লা স্তূপ রাখা হয় এবং সেই ময়লার স্তূপ 3 দিন থেকে 7 দিন, অনেক ক্ষেত্রে 10 দিন পর্যন্ত কিন্তু থাকে। বাগেরহাট পৌরসভার যে বজ্র ব্যবস্থাপনা, সেই বজ্র ব্যবস্থাপনা কিন্তু একদম ভেঙে পড়েছে আমরা বলতে পারি। তবে আপনাদেরকে আরেকটু জানাতে চাই, এই বাগেরহাট শহরের যে বজ্র, এই বজ্র ব্যবস্থাপনার জন্য 2019 সালে 8,32,00,000 টাকার একটি প্রকল্প নেওয়া হয়েছিল। বিপুল অঙ্কের টাকার যে প্রকল্প, সেই প্রকল্পটি আসলে তেমন আলোর মুখ দেখেনি। আমরা পৌর কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে যেটা জেনেছি, 8,32,00,000 টাকার ওই প্রকল্প দিয়ে শুধুমাত্র বজ্র ব্যবস্থাপনার জন্য যে প্ল্যান্ট করা হবে, সেই প্ল্যান্টের জমি অধিগ্রহণ করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা বলছে যে পৌর কর্তৃপক্ষের উদাসীনতার কারণেই এই বিপুল অঙ্কের টাকার কোনো সৎ ব্যবহার হয়নি। এছাড়া আপনারা জানেন যে 5ই আগস্টের পরে আসলে পৌর মেয়র নেই, সরকারি কর্মকর্তারা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন। তারাও বাগেরহাট বাসীর যে কষ্ট, সেই কষ্ট লাঘবে তেমন কোনো উদ্যোগ নেয়নি। বাগেরহাট পৌরসভার পশ্চিম বাসাবাটি এলাকা থেকে এই ছিল আমার কাছে বজ্র ব্যবস্থাপনার সর্বশেষ খবর। সোহান, ধন্যবাদ আপনাকে।